ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন। তার অবস্থা যতটুকু আমি শুনেছি যে তার অবস্থা বেটার ট্রিটমেন্ট প্রয়োজন বিধায় এখান থেকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাশেদ খানের সাথে আমার দেখা হয়েছে, আমি আপনার সমবেদনা জানিয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সংগ্রামী জননেতা জুলাই আগস্ট অভ্যুত্থানের লড়াকা সৈনিক সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবে, এই জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের সাথে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল সেটি না করে ফ্যাসিস্ট অপশক্তির দোসরদেরকে সুরক্ষা দিতে গিয়ে নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের উপরে নৃশংস হামলা করেছে। আমার মনে হয় এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। আমরা তারই প্রতিবাদ জানিয়েছি, কারণ উদ্ভূত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ধৈর্যের সাথে, আরও কৌশলের সাথে এবং উভয় পক্ষকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিজ অবস্থান থেকে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনী সেটি না করে যারা গণতন্ত্র, যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করেছেন, যারা ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যারা রাজপথে নেমেছেন, ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছেন, তাদের যে নৃশংস হামলা চালিয়েছে এটা আসলে কোনোভাবে গ্রাম্য নয়। আমরা তার তীব্র নিন্দা এবং এখানে কিন্তু জিএম কাদের উনি নিরাপদে বের হয়ে গিয়েছেন, তিনি অবস্থায় আছেন। এমন পরিস্থিতিটা আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন? জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আপনাদের কোনো মেননিনুরা যখন জেলে তখন জাতীয় পার্টি জিএম কাদের যিনি শেখ হাসিনার সঙ্গী ছিলেন উনি প্রকাশ্যে সমাবেশ করতেছে, এক্ষেত্রে জামাতের অবস্থান কোন? জামাতের অবস্থান পরিষ্কার যে জামাত ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দোসর এবং তার সহযোগী যারা সবার বিচার চায় এবং সবার বিরুদ্ধেই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সেটি চাই, আমরা বারবার বলে আসছি। দাবি আছে যে একত্রতা প্রকাশ করছেন আমরা সবসময় ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আজকে স্টেটমেন্ট যাচ্ছে। আগামী দিনে আমরা আমাদের সংগ্রামের সহযাত্রী হিসাবে যারা আজকে রাজপথে মার খেয়েছে তাদের সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি মনে করি যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছি, আগামী দিনের ফ্যাসিস্ট এবং তার দোসরমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলেই আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা আছি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের আন্দোলন সংগ্রামে আমরা আছি, আমরা ব্যতীত আমরা আগামী দিনের কর্মসূচিতে আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগামীর খবর।